আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। এইভাবে তোমরা যদি হান্ডি বিফ রান্না করো, যেমন মাংস গলে যাবে সেদ্ধ হয়ে, তেমন খেতেও সুস্বাদু হবে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Yes. Wow! আমি এখানে মাটির হাঁড়িতে এভাবে পেছন দিকে কাদা বুলিয়ে নিয়েছি। কাদা বুলিয়ে নিলে যখন গ্যাসে বসাবো তখন হাঁড়িটা ফেটে যাবে না। এরপর একটু বেশি করে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে হাত দিয়ে আমি পেঁয়াজগুলো এইভাবে হাত দিয়ে ভেজে নিচ্ছি। এর মধ্যে এবারে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ, ঝালের জন্য 1.5 চামচ লঙ্কা গুঁড়ো আর 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো। একটি ফ্রাই প্যানে আমি 150 গ্রামের মতো তেল আমি ভালো করে গরম করে নিচ্ছি। এরপর ওই মশলার মধ্যে 1 চামচ হোমমেড বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। এই বিরিয়ানি মশলার রেসিপিটা তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, শর্টস ভিডিওতে দেখে নিও। এরপর হাত দিয়ে ভালো করে মশলাটা আমি এভাবে মেখে নেব। হাত দিয়ে মেখে নিলে তরকারির স্বাদ ভালো হয়। এরপর ওর মধ্যে এবার আমি 1 কেজি গরুর মাংস দিয়ে দিচ্ছি। হাড় চর্বি শুদ্ধ আমি গরুর মাংস নিয়েছি। এরপর আবার আমি হাত দিয়ে ঘষে মেখে নেব। হাত দিয়ে ঘষে মাখার তরকারির স্বাদ খুবই ভালো হয়। আমি এখানে 10 মিনিট হাত দিয়ে ভালো করে ঘষে নিয়েছি। এরপর হাত দিয়ে ঘষানো হয়ে গেলে এর মধ্যে এবারে গরম করে রাখা তেলটা দিয়ে দিচ্ছি। এরপর এতে দিয়ে দিলাম পানি, দিয়ে দিচ্ছি। পানিটা এতটা পরিমাণে দেব যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এরপর এর মধ্যে গোটা রসুন দিয়ে দিচ্ছি, আর রসুনের কলি কতটা দিয়ে দিচ্ছি কিছুটা। দিয়ে এরপর আমি হাত দিয়ে আবার আমি মেখে নেব ভালো করে, মশলা ভালো করে নিচ্ছি। দেখো আমি কতটা পানি দিয়েছি, তোমরা এইরকম পানি দিয়ে নেবে। এরপর আমি আটা মেখে আটা দিয়ে একেবারে মুখটা সিল করে দেব। এইভাবে তোমরা একবার হান্ডি বিফ রান্না করে দেখো, খুবই দারুণ হয়। এইভাবে তোমরা মাটনও রান্না করতে পারো আর চিকেনও রান্না করতে পারো। আটা দিয়ে ভালো করে আমি চারিদিক সিল করে দিচ্ছি। দিয়ে এরপর একটি ঢাকনা দিয়ে আমি এবারে চেপে দেবো ভালো করে, যাতে ভাপটা না বেরোতে পারে ভালো করে। দেখো এইভাবে চেপে দিয়ে এরপর গ্যাসের চুলা জ্বালিয়ে এবারে গ্যাসে বসিয়ে দেব। প্রথমে হাই হিটে আমি 10 মিনিট করে নেব। তারপরে এইভাবে মাঝে মাঝে আমি এইভাবে হাঁড়ি হিলিয়ে আমি দেব, যাতে তলা না ধরে যায়। 10 মিনিট হাই হিটে দেওয়ার পর এরপর মিডিয়াম আছে 10 মিনিট দিয়ে আবার আমি একেবারে লো আছে আধ ঘন্টার জন্য রান্না করে নেব। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো ভাত, রুটি, পরোটা, পোলাওয়ের সাথে। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।